জাইমা রহমানের কথা উঠলেই আমার দুইজন মানুষের কথা মনে পড়ে, একজন নন্দিত আর একজন তীব্র নিন্দিত। নন্দিত মানুষ ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী একসময় বিএনপি যখন খুব নাজেহাল অবস্থায় আওয়ামী লীগ সরকারের কারণে এবং প্রচন্ড কোণঠাসা নেতৃত্ব নিয়ে নানান কথাবার্তা, বেগম খালেদা জিয়া জেলে অসুস্থ, তারেক রহমান অনেক দূরে আছেন, দল পরিচালনা নিশ্চয়ই অনেক টাফ ছিল, স্বীকার করুক আর নাই করুক বিএনপি, এটা বোঝাই যায় খুব সহজে। সেই সময়ে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তিনি বলেছিলেন যে বিএনপির ভবিষ্যৎ প্রজন্মের জন্য জাইমা রহমানকে সামনে আসা উচিত, এবং ভেতরে ভেতরে একজন নেতার সন্তান যেভাবে তৈরি হয়, জাইমা রহমানকে তারেক রহমান সেভাবেই তৈরি করতে চেয়েছেন বা তৈরি করছেন বলেই অনেকে যারা জানেন বিএনপির খোঁজ খবর রাখেন। এবং একজন নিন্দিত, সে হচ্ছে মোরাদ হাসান, সাবেক তথ্য প্রতিমন্ত্রী। আমরা আপনাদের মনে থাকার কথা, পূর্ণিয়ার খোঁজ এখনো আপনারা পেছনে গেলে জানবেন, মোরাদ হাসান যেই মুহূর্তে জাইমা রহমান নিয়ে খুবই ন্যাক্কারজনক কাজ করেছিলেন, মানে কথা বলেছিলেন, সেই মুহূর্তেই তার পরপরই, আমরা জানার পরপরই সে আওয়ামী লীগ সরকারের সময়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম এবং বলেছিলাম এটা কখনোই কোনো ঔচিত্যের খাতিরে এটা মানায় না, এবং সরকারে থাকা একজন দায়িত্বশীল মানুষ এমন করতে পারে না, এমন বলতে পারে না। এবং আমাদের সেই কন্টেন্ট এখনো পূর্ণিয়ার খোঁজে আছে সেই সময়ের। আমরা দেশে থেকেই দেশের ভেতরে এই ধরনের একজন সেই সময়ের জন্য প্রভাবশালী একটা লোক, এবং যিনি আস্তে আস্তে মেন্টালি অনেক বিকৃত হয়ে গেছেন, তার ইস্যুর প্রতিবাদ করেছি। এই দুইজনের কথাই বললাম যে একজন নন্দিত এবং নিন্দিত মানুষের কথা মনে পড়ে। জাইমা রহমান আবার আলোচনার বিষয়বস্তু আমি এখনো বলি যে জাইমা রহমানকে অনেক সময় টার্গেট করা হয়েছে, সেই টার্গেটের অংশ কিনা। দেখেন, রাজনৈতিক কোনো ব্যক্তিরই তার ব্যক্তিগত জীবন নিয়ে টানা হেঁচড়া এটা একেবারেই নিন্দনীয়। আমি যদি মনে করি যে এখন টিউলিপ সিদ্দিকীকে যেভাবে শিকার বানানো হচ্ছে বা টিউলিপ সিদ্দিকীকে যেভাবে টেনে আনা হচ্ছে, এটার পেছনে রাজনীতি। সত্যিকার অর্থে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন কতটুকু কি করছে মানুষ জানে, মানুষের এই সংস্থার উপরে কি আস্থা তৈরি হয়েছে না হয়েছে। আমরা পরবর্তী একটি কন্টেন্টে আপনাদেরকে এটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পূর্ণিয়ার ভিউ চ্যানেলে আপনারা দেখবেন। সেখানে আপনাদেরকে আমরা এই দুর্নীতি দমন কমিশনের বর্তমান হাল নিয়ে কিছু একটা জানানোর চেষ্টা করব, নতুন খবর, ধুমধামাকার খবর। যাই হোক, সেই জায়গায় এসে টিউলিপ সিদ্দিকীকে দুর্নীতি দমন কমিশন যেভাবে বাংলাদেশের নাগরিক বানানোর চেষ্টা করছে, এইটা ভবিষ্যতে কি প্রমাণ হবে না হবে ভবিষ্যতে বলে দিবে। জাইমা রহমানের এবার আলোচনায় আমাদের সামনে যে খবরটি, সে খবরটি যুগান্তরে আছে। এনসিপি নেত্রীর পোস্ট, জাইমার পাশে আছি, সত্যের পাশে দাঁড়ানোই ন্যায়বোধের আসল পরীক্ষা। কি বলছেন? বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান বুধবার তার একটি ছবি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেত্রী নীলা ইসরাফিল এর মধ্যে বিভিন্ন কারণে আলোচিত হয়েছেন। আপনারা জানেন যে এনসিপি নেতা সেই তুষারের কারণে নীলা ইসরাফিল আলোচিত হয়েছেন। ছবির উপরে লিখেছেন, জাইমার পাশে আছি, কারণ সত্যের পাশে দাঁড়ানোই ন্যায়বোধের আসল পরীক্ষা। ফেসবুক পোস্টে তিনি আরো লিখেছেন, একজন নারী যখন নিজ আলোয় এগিয়ে যান, কিছু চোখ তখন সত্য মেনে নিতে পারে না। ব্যারিস্টার জাইমা রহমানকে ঘিরে যে মিথ্যা ও কুরুচিপূর্ণ প্রচারণা হচ্ছে, তা শুধু ব্যক্তিগত আঘাত নয়, সমাজের মূল্যবোধের উপরও এক নির্মম আক্রমণ বলে জানিয়েছেন তিনি। আসলে বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে অনেক সময় তাদেরকে যদি রাজনীতি দিয়ে মোকাবেলা করা না যায়, এটা আওয়ামী লীগ বিএনপি দুই দলেই করে, এবং দুই দলেই কিছু লোকজন আছে এই কাজগুলো করে, প্রতিপক্ষকে তারা তখন ব্যক্তিগত আক্রমণের মুখে ফেলায়। এবং গত কিছু বছরে যেটা চলে আসছে, এখনো অনেক জায়গায় চলছে বলে অনেকের অভিযোগ, যে কাউকে, ভিন্ন মতের মানুষকে আটকাতে না পারলেই তার ব্যক্তিগত জীবন, প্রতিটা মানুষই ভুল ত্রুটি ঊর্ধ্বে না, সেই সব নিয়ে টানাটানি, আর ভুল ত্রুটি না হলেও রং চং মাখিয়ে, আর আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, সেখানে ভুয়া খবর ছড়ানোর যুগ, সেখানে যেভাবে পারে সেভাবেই একটা মানুষকে ব্যক্তিগত আক্রমণ করে। কিন্তু আমরা সবসময় আমাদের যে অবস্থান, পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউর, আমরা বলেছি যে দীর্ঘ এই সময়টার মধ্যে আমরা কখনোই কাউকে নোংরা ব্যক্তিগত বিষয়ে আক্রমণের পক্ষপাতী না, এবং এখনো আমরা সেটা মেনে চলার চেষ্টা করি। যাই হোক, হঠাৎ করে জাইমা রহমান আলোচিত, নিশ্চয়ই সত্যই সত্য থাকবে, আমরা জানার চেষ্টা করব সামনে কি হতে যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।